কি ভাই পাইছে না কাড্ডা মাছ? খাচ্ছেই না। তালা চাবিলে আসছেন তো দেখছি। ওই মাছানে তালা মারি রাখে না। একবারও ঠকি দেয়নি নাকি? বড় ভাই একবারে নির্জন, একবারে বনের নিচে বসে আছে। হ্যাঁ, মানে মাছ না হোক জায়গাটা ভালো, নিরিবিলি একবারে। ওই সাইডে একজন মাছ পাইছে, বড় মাছ, কিন্তু ওই তুলতে পারলো না। 6 কেজি ওজনের মতো হবে না, ছিঁড়ে গেল। রুই মাছ ওই সাইডে, ওই সাদার ওই পারে শুরুর দিকে, যেখান থেকে সবাই বসছে। কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরও জানিয়ে রাখি, আমরা আসছি আজকে রাজশাহী ফরেস্ট। আর এই ফরেস্টের নিচে হচ্ছে একটা নদী, আর এই নদীর ওই পারে হচ্ছে ইন্ডিয়া। আর এখানে হচ্ছে অনেক শিকারীরা আছে যারা মাছ শিকার করে। আজকে প্রথম আসছেন না এর আগে আসছেন? এর আগে একদিন এসেছি। সেদিন হয়েছিল? থাকবেন কতক্ষণ? সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন, সমস্যা নাই। আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখে হবে অবশ্যই। হ্যাঁ, মানে সারাদিন বসে থাকার পরে দেখা যাচ্ছে চলে যাবেন, সেই সময় দেখা যাচ্ছে একটা বাইরে গেল। মাঝে মাঝে চেক করছেন না যে ইয়াগুলো? চেক তো অবশ্যই করছি। এটা কি চ্যানেলে দেওয়া হয়েছে? আমাদের ফিশিং চ্যানেল, এনজয় ফিশিং লাইফ। আর এখন তো রোদের হিট খুব, বসে থাকাই তো বিপদ। আপনাদের এই সাইডটা একটু দেখায়, দেখেন এগুলো কিন্তু একটা ঘন বন। আর এই বনে কিন্তু অনেক শিয়াল আছে, মানে দিনে দুপুরে কিন্তু শিয়ালের আনাগোনা এখানে দেখা যায়। দেখা যাচ্ছে কেউ কোনো খাবার রাখলে সেই খাবারটা পিছতে গেলে দৌড় মারে, কেউ জানতেই পায় না। এরকম অবস্থা এখানে শিয়ালের। তারপরেও এখানে অনেক নৌকা আছে জেলে ভাইদের, যারা নৌকা দিয়ে মাছ ধরে এই নদীতে। আর এটা হচ্ছে পদ্মা নদী, মানে যেটা ইন্ডিয়ার গঙ্গা নদী বলা হয়। সেই ইন্ডিয়া থেকে এটা বাংলাদেশে প্রবেশ করে এটা পদ্মা নদী হয়ে গেছে। ঠিক আছে বড় ভাই, ভালো থাকেন আর অপেক্ষা করেন, ভাগ্যে থাকলে অবশ্যই হবে। তো আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি আমরা যে এখানে কিন্তু মাছ তেমন একটা মানে বংশীতে ধরে না, আবার যেটা ধরে সেটা হচ্ছে বিশাল বড় সাইজের মাছ। কারণ কিছুক্ষণ আগেই আজকে একটা বড় মাছ তুলতে পারেনি, যার কারণে সেই শিকারী খুব আফসোস করছিল। অনেক নৌকা আর অনেক মাচান করা আছে।
যারা মাছ শিকার করে নিয়মিত তারা এভাবে এই জায়গাগুলো করে রেখে গেছে।